আসসালামু আলাইকুম। সার্ভিস মার্টের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ফ্রিজ, টিভি, ওভেন, ইলেকট্রিকের পণ্যগুলো কিভাবে র্যাপিং বা প্যাকিং করে নিলে ভালোভাবে শিফট করা যায়। সেক্ষেত্রে আমরা ফ্রিজের ব্যাপারটা যদি চিন্তা করি, বর্তমান ম্যাক্সিমাম বাসাতেই হচ্ছে আপনার 2 ডোরের ফ্রিজ এবং সামনে মিরর থাকে। তো ফ্রিজগুলো একটা সমস্যা হচ্ছে যে সামনে যে গ্লাসটা থাকে, এই গ্লাসটা হচ্ছে আপনার টেম্পার। তো কোনো কোনা বা কোনো একটা জায়গায় যদি এটা ভেঙে যায়, পুরো গ্লাসটা চুরাই যাবে। এটা হচ্ছে টেম্পারের বৈশিষ্ট্য। এখন সেক্ষেত্রে আমাদের এই টেম্পার গ্লাস বা বলেন ফ্রিজ বলেন, এটা প্রোটেকশনের একটা ব্যাপার কি। তো অবশ্যই আমাদের ফ্রিজটা আধা ঘন্টা আগে বন্ধ করতে হবে এবং ফ্রিজের ভিতরে কোনো ধরনের কোনো মালামাল রাখা যাবে না। ফ্রিজটা পুরো আপনার ফাঁকা করে নিতে হবে। কারণ হচ্ছে ফ্রিজটা যখন নতুন আনে তখন ফ্রিজটার যে ওয়েটটা থাকে, তারপর ফ্রিজটা চলার পরে ওটার ভিতরে আইস জমে ফ্রিজটা দ্বিগুণ ওয়েট হয়ে যায়। তো সেক্ষেত্রে ফ্রিজের ভিতরে কোনো মালামাল রাখা যাবে না, বা ফ্রিজের ভিতরে মালামাল রেখে নেওয়াটা ভালো না। কারণ ফ্রিজের ভিতরেও যে জিনিসগুলো আছে সবগুলো চাচের, যেমন বডিগুলো, কভার কুভার যা আছে সবগুলো চাচের। সেক্ষেত্রে এই অসুবিধাগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে তো প্রথমে আমরা ফ্রিজটা খালি করে নিলাম, তারপরে ফ্রিজটার উপরে আমরা বাবল দিয়ে একটা রোল করলাম। তারপরে ফ্রিজের ছাদেও বাবল দিতে হবে এবং ফ্রিজটাকে পারলে ডাবল করে বাবল দিলাম। বাবল দেওয়ার পরে ফ্রিজের যে গ্লাসের চতুর্থ সাইড, এই সাইডে আমরা কার্টন পেপার দিয়ে টানা দিয়ে দেবো। এবং যদি আপনি আরও শক্ত বা ভালোভাবে র্যাপিং করতে চান, সেক্ষেত্রে আপনার এরপরে আপনি কার্টন পেপার দিয়ে এটাকে মুড়িয়ে ফ্যালোফেন দিয়ে ফ্রিজটাকে কভারিং করবেন। তারপরে যদি ফ্রিজ অলে বা কোথাও ধাক্কা লাগে বা গাড়িতে ধাক্কা লাগে, ইনশাল্লাহ আশা করি আপনাদের ফ্রিজ কোনো ক্ষয়ক্ষতি বা কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে যদি সার্ভিস মার্ট দিয়ে কাজ করান, তো অবশ্যই তারা এগুলা বুঝে এবং তারা দীর্ঘদিনের অভিজ্ঞ টিম, তারা ওইভাবেই করে নিবে। আর একটা বিষয় ফ্রিজের ক্ষেত্রেও গেল, এখন হচ্ছে আমাদের টিভির বিষয়টা যদি বলি আমরা, টিভিটা র্যাপিংটা অবশ্যই টিভির যে কার্টুনটা এটা রাখার চেষ্টা করবেন। টিভির কার্টুন থাকলে টিভি নিতে খুবই ভালো হয় এবং টিভি সুন্দরভাবে যায়, এইটা ভালো। কিন্তু যদি তারপরেও কার্টুন না থাকে, তো অবশ্যই টিভিটাকে আপনি প্রথমে ডাবল করে বাবল বিছিয়ে টিভিটা সমান একটা খাড়ের উপরে তোষক বা এরকম কিছু থাকে, ওইটার উপরে টিভিটা শোয়াবেন। তারপরে টিভিটাকে র্যাপিং করবেন। টিভি র্যাপিং করার পরে আপনি টিভিটাকে আর একটা উপর দিয়ে নরম একটা কিছু দিয়ে পেপার বলেন বা যে কোনো একটা কিছু দিয়ে কার্টন পেপার দিয়ে ওইটাকে সুন্দর করে প্যাকিং করে ফেলোফেন দিয়ে ওটাকে ঘিরে ফেলবেন। আর অবশ্যই টিভিগুলো হচ্ছে আপনার মানে নর্মাল এবং যে এক্সপার্ট আছে এরকম নর্মাল বা কোমল হাতে টিভিটাকে মোড়াইতে হবে। কারণ টিভি যখন র্যাপিং করতে যাবেন তখনও সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে টিভি যদি র্যাপিং করেন, সেক্ষেত্রে আপনাদের ওই সময় প্যানেল নষ্ট হয়ে যেতে পারে টিভির। তো সেই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আর যারা প্যাকেজিং করবেন বা যারা আমাদের কর্মী আছেন, তাদের ব্যাপারে আর একটা জিনিস বলি যে টিভিটা অবশ্যই চালিয়ে দেখবেন যে টিভিটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো, কাস্টমারকেও বুঝাইতে আপনার সুবিধা হবে। আর ওভেনের ব্যাপারটা বুঝি, ওভেনের ভিতরে একটা প্লেট থাকে, অবশ্যই প্লেটটা বের করে ওটাকে আপনি বাবল করে একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন। আর তারপরে ওভেনটাকে সামনের যে মিরর থাকে, তারপরে আদার্স ওটা তো টিনের থাকে। আর ওভেনের একটা সমস্যা হচ্ছে ওভেনের ভিতরে ফাঁকা থাকে, ওই টিনের উপর যদি প্রেশার পড়ে তো অনেক সময় ড্যাম হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই ভালো করে বাবল করবেন। তারপরে ওভেনটাকে এমন জায়গায় দিবেন গাড়ি যেখানে চাপ সৃষ্টি না হয় বা বেঁকা না হয়, বা ওইটার উপর কোনো ভারী জিনিস দিবেন না যেটার কারণে সে ওইটা নষ্ট হয়ে যেতে পারে বা চাপ লেগে ভেঙে যেতে পারে। আর এটাই কথা ছিল। আর যদি আপনি সার্ভিস মার্ট দিয়ে কাজ করান বা ভালো করে র্যাপিং প্যাকিং বা সুন্দর করে কাজ করান, তো সেক্ষেত্রে তো কোনো কথাই নাই। আশা করি আপনাদের সার্ভিস আমরা সবসময় বরাবর ভালো দিচ্ছি, তো আমরা এখনও দিতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে আপনার টাকা দিয়ে আপনাকে র্যাপিং করে দেব, আমরা আপনার কাছ থেকে র্যাপিংয়ের জন্য কিছু প্রফিট নিব, আবার লেবার যে র্যাপিংয়ে লাগবে সেটার টাকা নিব। তো নিঃসন্দেহে সার্ভিস মার্ট আপনাকে ভালো সার্ভিস দিবে, এটা আপনি মানে শিওর থাকতে পারেন। কারণ হচ্ছে আমরা কখনোই চাই না যে কোনো কাস্টমার আমাদের কাছ থেকে সার্ভিস নেওয়ার পরে তারা আনহ্যাপি থাকুক বা আমাদেরকে বলুক যে আপনি কাজটা খারাপ হয়েছে। কারণ হচ্ছে আপনাদের একটা কাজ ভালো করলে আর একটা রেফার হয়, অবশ্যই এটা খেয়াল রাখে। তা আমার যে আজকে টিপসগুলো ছিল এটাই বলার ছিল। আর এটার মানেই হচ্ছে একটা, যে আপনাদের প্রোডাক্ট মানে আমাদের প্রোডাক্ট।
কারণ আপনাদের প্রোডাক্ট যখনই আমাদের দায়িত্ব দেন শিফট করার জন্য, তখন এটা আমাদের নিজেদের মনে করেই আমরা শিফট করি। তো সেক্ষেত্রে আমি এটা আপনাদের বললাম যে এইভাবে যদি আপনারা শিফট করেন, তা আশা করি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ যে ফার্নিচার বা যা আছে এগুলো নষ্ট হবে না। আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন।